এই টাকা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। যেমন এই টাকা আপনাকে অমানুষ বানায়, এই টাকা আপনাকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, এই টাকা ভাই বোনকে থেকে দূরে রাখে। এটা যদি টাকা হয় আপনার ভিতরে একটা অহংকারী ভাব হয়ে যায়, আপনি সেটা জানেন? এই টাকা হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু, আপনার কাছের শত্রু, সবচেয়ে বড় শত্রু, সারা দুনিয়ার শত্রু এই টাকা। টাকার কারণে মানুষকে মানুষ মনে করে না, এই টাকা শুধু এই টাকার কারণে। কেন মনে করে না? গরিব মানুষকে চোখে দেখে না, বা আত্মীয় স্বজন ভাই বোন কাউকে আপনার এই টাকার কারণে মূল্যায়ন করে না। যদি টাকা হয়ে যায় আপনার, যদি একজনের টাকা বেশি হয়ে যায়, সে মানুষকে মানুষ মনে করে না, আত্মীয় স্বজন ভাই বোন কাউকে সে খেয়াল করে না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব থেকে দূরে থাকে, শুধু এই টাকার কারণে। এই টাকা এমন জিনিস, এই টাকা আপনার সাথে যাবে না, মরার পরে শুধু আপনার সাথে যাবে আপনার সাদা কাপড়, এই টাকা আপনার সাথে যাবে না। তা এখনও সময় আছে, আপনারা টাকা পয়সা থাকতে পারে, অন্তঃসম্পদ থাকতে পারে, কখনো অহংকার করবেন না কারোর সাথে। অহংকার পতনের মূল। আপনার এই আছে এই নাই, এই টাকা পয়সা শুধু ক্ষণিকের জন্য, দুনিয়াতে চলার জন্য। সেই দেখে যে আপনি এই টাকা পয়সা আপনার কাছে হবে, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, অহংকার দেখাবেন, এগুলো আসলে আল্লাহ সহ্য করে না। ঠিক আছে? টাকা পয়সা আজ আছে কাল নাই, এই টাকা পয়সা আজ আছে কাল নাই, কাল থাকবে না। অথচ আপনার সবই আছে, কিছুক্ষণ পর আমার কাছে থাকবে না। তো এইভাবে সারা দুনিয়া। তো আপনার এগুলো কিছুই না, আপনার যেটা আমল, যেটা ভালোবাসা মানুষের, এগুলো সব কিছু আপনার বজায় রাখতে হবে, সবার সাথে ভালোভাবে থাকতে হবে। আপনি যদি মরেও শান্তি পাবেন। আপনি মারা যাওয়ার পরেও আপনি কবরে তো টাকা নিতে পারবেন না, শুধু সাদা কাপড় যাবে আপনার সাথে, শুধু সাদা কাপড়। টাকা পয়সা নিয়ে কারোর সাথে অহংকার করবেন না যে আপনার অর্থ সম্পদ বেশি, অমুকের কম, এইগুলো নিয়ে আপনারা কারোর সাথে বড়াই করবেন না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।